শুভরাত্রি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুব সাবধানে আছেন। ঘড়ির কাঁটা কিন্তু জানান দিচ্ছে রাত এখন অনেক গভীর। আর আপনারা তো জানেন, রাত যখন বাড়ে আমাদের চারপাশে এই চেনা জগৎটা কেমন যেন একটু অচেনা হয়ে শুরু হতে থাকে। আজকের কোরবানি ঈদের এই আনন্দের দিনে আমাদের এক নিয়মিত শ্রোতা রাসেল ভাই ওনার জীবনের একটি প্রচণ্ড ভয়ানক এবং গা শিউরে ওঠা ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। ঘটনাটি কিন্তু খুব বেশি দিন আগে নয়, গত বছর কোরবানি ঈদের দিনের ঘটনা। আমি বলবো, যারা এই মুহূর্তে একা ঘরে বসে হেডফোনে আমাদের শোটা শুনছেন, একটু সাবধানে জড়সড় হয়ে বসুন। তাহলে চলুন আর কথা না বলি সরাসরি চলে যাই আজকের এই রহস্যময় মায়াজালে। রাসেল ভাইদের বাড়ি ঢাকার অদূরে একটি আধা গ্রামীণ এলাকায়। গত বছর ঈদে ওনারা 4 জন পার্টনার মিলে বেশ বড়সড় একটি কালো গরু কোরবানি দিয়েছিলেন। তো স্বাভাবিকভাবেই ঈদের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত মাংস কাটা, কুচি আর বিলি বন্টন করতেই ওনাদের প্রায় বিকেল শেষ হয়ে যায়। সব কাজ শেষ, ধোয়া মোছা করতে করতে রাত যখন প্রায় 12:30 বা 1টা অনামানিক হবে। শ্রোতার বন্ধুরা, রাসেল ভাইদের বাড়ির ঠিক পেছনে একটা বড় পরিত্যক্ত খালি জায়গা আছে, যেখানে অনেক পুরনো একটা আম গাছ দাঁড়িয়ে আছে। প্রতি বছর ঈদের দিন ওনারা গরুর মুহুরি, চামড়া, উচ্ছিষ্ট অংশ আর রক্ত বর্জ্যগুলো একটি বড় গর্ত ওই খালি জায়গাটি ফেলে আসেন। এটা ওনাদের প্রতি বছরের নিয়ম। সেই দিন রাতেও সব কাজ শেষ হওয়ার পর রাসেল ভাই একটা বড় প্লাস্টিকের বালতিতে করে ওই সব রক্ত আর বর্জ্যগুলো ফেলতে গেলেন। চারপাশে একদম অন্ধকার, শুনশান। গ্রামের মানুষ তো বুঝতেই পারছেন, সারাদিন খাটাখাটনির পর যখন তারা গভীর ঘুমন্ত হয়ে আছেন। রাসেল ভাই যখন হেঁটে হেঁটে ওই বড় আম গাছটার কাছাকাছি গেলেন, তখন হঠাৎ বাতাসের একটা তীব্র গন্ধ ছড়ালো। কিন্তু শ্রোতা বন্ধুরা, সেটা কিন্তু কাঁচা মাংসের গন্ধ নয়। গন্ধটা ছিল কেমন যেন পচা, অনেক পুরনো বাতাসের রক্ত, যেন অনেক দিনের পুরনো কোনো মরা মাংস রক্ত কেউ ঢেলে রেখেছে। রাসেল ভাই ভাবলেন হয়তো দুপুরে রোদে রক্ত জমে এই গন্ধ হয়েছে। উনি পাত্তা দিলেন না। উনি গর্তের কাছে গিয়ে বালতিটা উপর করে সব ময়লা ফেলে দিলেন। আর ঠিক তখনই ওনার ঠিক পেছন থেকে একটা খসখসে প্রচণ্ড ভারী গলায় আওয়াজ এলো, ভাই আমার অংশটা কোথায়? রাসেল ভাই তো চমকে উঠলেন, এত রাতে এই নির্জন জায়গায় কে কথা বলছে? উনি পকেট থেকে ওনার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করলেন আর আলোটা সোজা এই আম গাছটার দিকে তাক করলেন। তার আলো নিচে উনি যা দেখলেন, শ্রোতা বন্ধুরা, উনি ওনার নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। ওনার হাত পা কাঁপতে শুরু করলো। আম গাছটার নিচে একটা লোক দাঁড়িয়ে আছে, পরনে একটা নোংরা রক্তে ভেজা শ্যামলা রঙের লুঙ্গি। কিন্তু ওনার বুকটা ছাদ করে উঠল লোকটার চেহারা দেখে। লোকটার চোখে দুটো এই অন্ধকারের মধ্যেও টক টক লাল জোনাকের মতো জ্বলছে, আর তার হাতে দুটো মানুষের হাতের চেয়েও অনেক বেশি লম্বা। একদম হাঁটু পায়ে পার হয়ে যাচ্ছে, নখগুলো কুচকুচে কালো আর ধারালো। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার, লোকটার পা দুটো পিছনের দিকে ঘোরানো ছিল না। রাসেল ভাই বুঝতে পারলেন এটা কোনো মানুষ নয়। উনি ভয়ে একদম পিছিয়ে গেলেন। ওনার গলা শুকিয়ে কাঠ। গলাটা আবার সেই খসখসে গলায় বলল, সব মাংস তোরা নিয়ে গেলি, আমার ভাগের মাংস কই? এই রক্ত তো আমার,
কথাটা বলেই লোকটা ধপ করে মাটিতে পড়ে বসল এবং রাসেল ভাই যে রক্ত আবর্জনা ফেলে দিয়েছিলেন সেগুলো সে হাতে তুলে কাঁচা চিবিয়ে খাচ্ছেন, আর তার মুখ দিয়ে বিভৎস একটা চপচপ শব্দ আসতে লাগলো। মনে হচ্ছিল কোনো ক্ষুধার্ত পশু কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। রাসেল ভাই আর এক সেকেন্ডও দাঁড়ালেন না। উনি বালতিটা ওখানে ফেলে বাড়ির দিকে একটা দৌড় দিলেন। ওনার মনে হচ্ছিল পিছন থেকে কেউ একজন প্রচণ্ড গতিতে মাটির ওপর দিয়ে ঘষে ঘষে ওনার দিকে তেড়িয়ে আসে। উনি কোনো মতে বাড়ির পেছনে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলেন আর ধড়াম করে দরজা লক করে দিলেন। উনি খাটের উপর বসে জোরে সোরে হাঁপাচ্ছিলেন। ওনার পুরো শরীর তখন ঘামে ভিজে গিয়েছে। ওনার ঘরের বাতাস তখন তীব্রভাবে বইছিল। রাসেল ভাই ভাবলেন, যাক, ঘরের ভিতরে তো চলে এসেছি, দরজা জানালা বন্ধ, আর বোধহয় সমস্যা হবে না, এবার বোধহয় বেঁচে গেলাম। উনি একটু শান্ত হন, ঘরের জানালার কাছে গেলেন জানালাটা লক করার জন্য। তার জানালা দিয়ে বাইরে তাকাতে রাসেল ভাইয়ের কলেজা ছাদ করে উঠল। উনি দেখলেন জানালার ঠিক ওপাশে কাছের ওপার থেকে সেই পোড়া মুখের লোকটা মুখটা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো জানালার কাছের উপর থেকে জ্বলজ্বল করছে। সে জানালার কাছ তার সে লম্বা কালো নখগুলো দিয়ে খড়খড় খড়খড় করে আঁকড়াচ্ছেন আর বিকট একটি হাসি দিয়ে বলছেন, আজকে তোকে না নিয়ে আমি যাব না। রাসেল ভাই আর সহ্য করতে পারল না। উনি একটা বিকট চিৎকার দিলেন আর ওখানেই জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেলেন। পরের দিন সকালে পরিবারের লোকজন রাসেল ভাইকে মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। উনি 3 দিন ধরে প্রচণ্ড হাই ফিভার বা জ্বর ছিল। উনি একটু সুস্থ হওয়ার পর পরিবারের সাথে ঘটনাটি শেয়ার করলেন। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে, পরের দিন সকালে যখন বাড়ির লোকজন পেছনের ওই আম গাছের নিচে যায়, তখন সে সেখানে রাসেল ভাইয়ের ফেলে আসা প্লাস্টিকের রক্ত বালতিটা কেউ যেন দাঁত দিয়ে কামড়ে কামড়ে কড়মড় করে চিবিয়ে ভেঙে রেখেছেন। আর পুরো ঘটনাটা চারপাশে বড় বড় অদ্ভুত পশুর পায়ের ছাপ ছিল, যা কখনো অসাধারণ পশু নয়। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল রাসেল ভাইয়ের পাঠানো আজকের কোরবানির ঈদের রাতের ঘটনা। রাত কিন্তু আরও গভীর হচ্ছে। আজকে এই রাতে আপনার বাড়ির আশেপাশে কোনো অদ্ভুত শব্দ হচ্ছে না তো? রান্নাঘরের মাংসের গন্ধে জানালার বাইরে কেউ এসে দাঁড়িয়ে নেই তো? যদি কোনো অদ্ভুত শব্দ পান, তবে ভুল করে কিন্তু আজ রাতে একা ঘরে বাইরে যাবেন না। আজকের মতো আরজে রাসেল এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল রহস্যময় মঞ্জিল। শুভরাত্রি।